কয়েক দিনের মধ্যেই আপনি সেরা ধনী হবেন, বিখ্যাত ধনী হবেন, আপনিও কোটিপতি হয়ে যাবেন মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে। তিনার ফজল এবং কারামে আপনার সংসার হতে দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে। যে অভাব অনটন আপনাকে কষ্টের মধ্যে রেখেছিল, আপনাকে কঠিন পেরেশানি এবং টেনশনের মধ্যে রেখেছিল, সেই অভাব সেই অনটন দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দৌলত পাবেন, সম্পদ পাবেন, টাকা আসবে, এত আসবে যে আপনি সেরা ধনী হয়ে যাবেন, বিখ্যাত ধনশালী হবেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ মহান রব্বুল আলামিনের এই নামের জিকির। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করবেন মাত্র ৩০০ বার, এক জায়গায় বসে বসে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে বিশ্বাস রেখে, তাওয়াক্কুল রেখে আপনি জিকিরটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আপনার সংসার হতে, আপনার জীবন হতে অভাব অনটন দূর করে দেবেন, আর একদিকে ধন সম্পদ দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনাকে মালামাল করে দেবেন, আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ধনী হওয়া ইসলাম ধর্মে কোনো আপত্তির বিষয় নয়। কোনো বান্দা ও বান্দি যদি ধনী হতে চায় হালাল ভাবে, তো এটি তার নেক উদ্দেশ্য। কেননা হালাল ভাবে ধনী হলে অভাবের অভিশাপ হতে সে নিজেকে রক্ষা করতে পারবে। কেননা অভাব অনটন এক ধরনের অভিশাপ। অভাব অনটন মানুষকে পেরেশান করে তোলে, মানুষকে কঠিন যন্ত্রণা দেয়, মানুষকে কঠিন বিপদে ঠেলে দেয়। এই বিপদ, এই যন্ত্রণা, এই কষ্ট কারো সাথে শেয়ার করা যায় না। যে বান্দা ও বান্দি এই রকম কঠিন অভাবের মধ্যে আছেন, সেই বান্দা ও বান্দি প্রকৃতপক্ষে অনুভব করতে পারেন, জানতে পারেন অভাবের কষ্ট কত বড় কষ্ট, কত মারাত্মক যন্ত্রণা। প্রিয় দর্শক, মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, বিপদ আপদ মুসিবত চারিদিক হতে আসা শুরু করে দেয়, এইভাবে করে পর মুখাপেক্ষী হয়ে যায়, এইভাবে করে বেউজ্জতি অপমান লাঞ্ছনা তার ভাগ্যে জোটে। এইভাবে করে দুনিয়ার জীবনটা তার জন্য এতটাই কষ্টদায়ক, এতটাই যন্ত্রণাদায়ক, যা বলে বোঝানো যায় না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে আস্থা রেখে, ভরসা রেখে অভাব অনটনকে দূর করার জন্য হালাল ভাবে আপনি ধনী হবেন, মালদার হবেন, এবং ধন দৌলতের মাধ্যমে আপনি অনেক বড় বড় নেক কাজ করতে সক্ষম হবেন। সুতরাং ইসলামে বিষয়টা কোনো আপত্তির বিষয় নয়। আপত্তির বিষয় তখন যখন আপনি আপনার ধন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া ধন সম্পদ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ জায়গায় খরচ করবেন, ব্যয় করবেন, আর যারা গরিব তাদেরকে আপনি ছোট নজরে দেখবেন, তাদের ওপরে জুলুম করবেন, তাদেরকে আপনি অসহায় মনে করে বেইজ্জতি করবেন, অপমান করবেন, এটা ইসলামে বিরাট আপত্তি আছে। সুতরাং মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, তেনার ওপরে বিশ্বাস রেখে আপনি এই অসাধারণ নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ হালাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবেন। ধনী হওয়ার রাস্তা আল্লাহ পাক আপনার জন্য
উন্মুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনে, আপনার সংসারে আর্থিক সচ্ছলতা দিয়ে আপনাকে চারিদিক হতে অমুখাপেক্ষী করে দেবেন। আপনাকে আর টাকা পয়সার ব্যাপারে কারো মুখাপেক্ষী হতে হবে না, এবং অন্য কোনো বিষয়েও আপনাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে আপনাকে স্বনির্ভর করে দেবেন, আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, পরিশ্রম মেহনত করলেই ধনী হওয়া যায় না। পরিশ্রম মেহনত করলেই আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন না। কেননা বিভিন্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা মেহনত করতেন, পরিশ্রম করতেন, এর পরেও সংসারে সচ্ছলতা আসছিল না, স্বাচ্ছন্দ্যতা আসছিল না, টাকা পয়সার অভাব লেগেই ছিল, অভাব অনটন দূর হতো না। অভাব অনটনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় তিনারা জীবন যাপন করতেন। প্রিয় দর্শক, এইভাবে করে যখন সেই সমস্ত সাহাবারা দেখলেন পরিশ্রম করছি, এত মেহনত করছি, এর পরেও আমার জীবন হতে, সংসার হতে অভাব দূর হচ্ছে না, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমলটি করলে আমার অভাব চলে যাবে, অভাব অনটনের অভিশাপ দূর হয়ে যাবে, সংসারে সচ্ছলতা আসবে, টাকা পয়সার জন্য অন্যের কাছে আমাকে আর হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এ কথা বলেননি, হে আমার সাহাবারা, পরিশ্রম করো, মেহনত করেই যাও, তুমি ধনী হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন যে আমার সাহাবারা মেহনত করছেন, পরিশ্রম তো করছেনই, এর পরেও তার সংসারে সচ্ছলতা আসছে না, উন্নতি আসছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমল শিখাতেন, বিভিন্ন সময়ে বিভিন্ন জিকির, বিভিন্ন দোয়া তিনি শিখাতেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা তিনারা সেই আমল করতেন, দোয়া করতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দিতেন, ধন সম্পদের দরজা খুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মেহনত করছেন, পরিশ্রম করছেন, অনেক মেহনত করছেন, অনেক পরিশ্রম করছেন, এর পরেও কিছুই হচ্ছে না, সংসার হতে অভাব যাচ্ছে না, উন্নতি আসছে না। আপনি টাকা পয়সার দিক হতে আর্থিক কষ্টে আছেন, অনেক কষ্টে আছেন। প্রিয় দর্শক, আপনি এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে, এই জিকিরের বরকতে উন্নতির দরজা খুলবে, হালাল ভাবে আপনি ধনী হবেন, সেরা ধনী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনিও কোটিপতি হবেন। টাকা পয়সার দিক হতে আপনি অমুখাপেক্ষী হবেন, স্বনির্ভর হবেন। টাকা পয়সার অভাব আপনার আর হবে না। টাকা পয়সার অভাবে আপনাকে আর ঋণ নিতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না। টাকা পয়সার মাধ্যমে আপনি অনেক বড় বড় নেক কাজ করতে সক্ষম হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মনোযোগ আসবে, টেনশন পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে দূর হয়ে যাবে, আপনি হিফাজতে এসে যাবেন, আপনি রক্ষা পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ শুক্রবার, পবিত্র জুমার দিন, অসাধারণ অসাধারণ বরকতপূর্ণ দিন। এই দিনে আপনি আমলটি করুন। প্রিয় দর্শক, শুক্রবারের বরকত, শুক্রবারের মর্যাদা, শুক্রবারের গুরুত্ব অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ভাষায় শুক্রবারের গুরুত্ব, মর্যাদা, সম্মান, বরকত বুঝিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম,
নিশ্চয়ই জুমার দিন সমস্ত দিন হতে, সমস্ত দিনের সর্দার, অর্থাৎ বরকতের দিক হতে, মর্যাদার দিক হতে, সম্মানের দিক হতে, গুরুত্বের দিক হতে, সব দিক হতে শুক্রবারের দিনটি হচ্ছে অনেক অনেক উত্তম, অনেক অনেক ফজিলতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দিনে আপনি এই জিকিরটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশিও হবেন, সন্তুষ্ট হবেন এবং বিশেষ রহমত, বিশেষ বরকত আপনার ওপরে নাজিল হবে, যা আমাদের লাভ করা অত্যন্ত জরুরি। যদি আমরা এই দুনিয়ার বুকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ থাকতে চাই, কষ্ট দুঃখ হতে নাজাত পেতে চাই এবং দুনিয়ার জীবনকে শান্তিময় সুখময় বানাতে চাই, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা বান্দার প্রতি বিশেষ রহমত, বিশেষ বরকত নাজিল করতে প্রস্তুত। কিন্তু বান্দা ভটকে যায়, গাফিল হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হতে মুখ ফিরিয়ে নেয়। প্রিয় দর্শক, আপনি জিকিরটি করবেন, আল্লাহ পাকের এই নামের জিকিরটি করবেন, এর মতলব হলো যে আপনি শয়তানের ধোঁকা, শয়তানের প্রতারণা হতে আপনি নিজেকে রক্ষা করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখেছেন, ভরসা রেখেছেন। আর আল্লাহ পাক বলেছেন, আমার যে বান্দা ও বান্দি আমার দরবারে আসে, আমার উপরে তাওয়াক্কুল করে, আমি এমন জায়গা হতে তাকে রিজিক চালু করে দেই, এমন জায়গা হতে তাকে দৌলত, সম্পদ, টাকা আমি আমার বান্দাকে দিতে থাকি, যা আমার বান্দা কখনো কল্পনাও করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, আর এই আমলটি করুন, এই জিকিরটি করুন। অবশ্যই আল্লাহ পাক হালাল ভাবে আপনাকে সেরা, বিখ্যাত, ধনী বানাবেন, আপনাকেও কোটিপতি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ইজ্জত সম্মান দিয়ে আপনাকে মালামাল করবেন এবং অমুখাপেক্ষী বানিয়ে রাখবেন। দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব মহান রব্বুল আলামিনের সেই অসাধারণ নামটি কি নাম। প্রিয় দর্শক, শুক্রবার আপনি এই নামের জিকিরটি করবেন এইভাবে। আপনি যখনই করবেন আপনি ওযু করে নেবেন, অর্থাৎ আপনি ওযু অবস্থায় আল্লাহ পাকের এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, ওযু সুন্দরভাবে করবেন, ওযু করার পর কালেমায়ে শাহাদত পড়ে নেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে ওযু অবস্থায় আপনি জিকিরটি করবেন। জিকির আপনি যেখানেই করবেন সেখানে যেন আপনাকে কেউ বিরক্ত না করে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার কাছে যদি ফোন থাকে ফোনের সুইচ অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন, কেননা আমল চলাকালীন কেউ আপনাকে ফোন করতে পারে, আপনার ডিস্টার্ব হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পরিবেশ বানাবেন। এরপর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন, জীবনের সব ভুল ত্রুটির উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার বাংলা অনুবাদ, এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আমি যত ভুল ত্রুটি গুনাহ আমি করেছি শয়তানের ধোঁকায় পড়ে, সমস্ত ভুল ত্রুটি গুনাহ হতে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো আল্লাহ নেই, আপনি ছাড়া কোনো সত্তা নেই, আপনি এমন এক সত্তা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছে ফিরে এসেছি, আমি তওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফারটি 3 বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনি চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করার, বিশুদ্ধভাবে মহাব্বতের সহিত। প্রিয় দর্শক, আপনি যদি দরুদ ইব্রাহিম না পড়েন, যদি আপনার জানা না থাকে, তাহলে আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি 3 বার পড়বেন। দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দর্শক, এইভাবে করে 3 বার দরুদ হয়ে গেলে আপনি এবার 300 বার এক জায়গায় বসে বসে আল্লাহ পাকের এই শক্তিশালী নামের জিকিরটি করবেন। নামটি হচ্ছে ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ। এর মতলব হচ্ছে হে উন্নত দানকারী। সুতরাং অভাব অনটন আপনার জীবনে রয়েছে, আর্থিকভাবে আপনি অনুন্নত, আপনি অনেক পিছিয়ে আছেন, আল্লাহ পাকের এই নামটি পড়বেন। এই গুণবাচক শক্তিশালী নামটি আল্লাহ পাক আপনার জীবনে আর্থিক উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন, আল্লাহ পাক আপনাকে সেরা বানিয়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে বিখ্যাত বানাবেন, আল্লাহ পাক আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে আপনাকে উন্নত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু বিশ্বাস নিয়ে, অটুট বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত এই নামের জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত আপনি লিখে নিতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রেখে আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কখনোই আপনাকে প্রত্যাখ্যান করবেন না। দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক কামিয়াব দান করবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত অভাব অনটন হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে নিরাপদে রাখেন। দুনিয়ার কামিয়াবি, পরকালের কামিয়াবি আল্লাহ পাক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি তিনার প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।